হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো মিষ্টি কুমড়া ডিম দিয়ে একটা লোভনীয় রেসিপি। মিষ্টি কুমড়ার অনেক রকমের তরকারি হয়তো খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন না এভাবে রান্না করতে হয়। আমি এই রেসিপিটা অনেক সময়ই করে থাকি, তো এটা খুবই দুর্দান্ত হয় খেতে, অসাধারণ হয় রুটি, পরোটা, ভাতের সাথে খেতে। বন্ধুরা, আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে মিষ্টি কুমড়া ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই। রেসিপিটা করার জন্য এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়া, এটার খোসাটা ছাড়িয়ে নিয়ে এইরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এরকম ডুমো ডুমো করে মিষ্টি কুমড়া খুব সহজেই নরম হয়ে যায়। এরকম করে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা রান্না হয়। আর এখানে আমি দুটা মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা হাঁসের ডিম, যে কোনো ডিম দিয়ে করতে পারবেন। মিষ্টি কুমড়োগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আগে থেকে কিছুটা তেল আমি দিয়ে রেখেছিলাম। আর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। মিষ্টি কুমড়াটা ভেজে রান্না করলে মিষ্টি কুমড়ার কাঁচা গন্ধটাও চলে যায়। আবার মিষ্টি কুমড়াটা রান্না করার পর আস্ত আস্ত থাকে, ভেঙে যায় না। তো মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে আস্তে আস্তে তুলে নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। আর এখানে আমি দুটো ডিম একটা বাটিতে ভেঙে নিব। ডিম ব্যবহার করার সময় অবশ্যই ডিমটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিব। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিলাম। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর যে ডিমটা আমি ফেটে নিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি নাড়া দিব না, এটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব। চারপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে ডিমটাকে এক পিসটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এক পিসটা ভাজা হয়ে গেলে আমি এখন চামচ দিয়ে ডিমটা উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও একটু ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে কিন্তু ডিমটাকে আমি একটু কেটে নিব। তো এটাকে কাটবো যে একদম ঝুরি করে ফেলবো না, একটু বড় বড় টুকরো থাকবে। বড় বড় টুকরো থাকলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করেছি। এরকম টুকরো করে নিয়ে চারপাশ একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব ডিমটাকে। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ভাজা হয়ে গেছে, আমি ডিমটা উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে করে সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। দুটা তেজপাতা দিয়ে দিলাম, আর দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেজপাতাটাকে কিছু সময় ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে এই মশলাটাকেও ভেজে নিব সুন্দর একটা কালার আসার জন্য। ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসলে এখানে পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে নিয়ে কষিয়ে নিয়ে দেখুন এইরকম তেল ছেড়ে আসলে মশলা থেকে, তখন এখানে আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম।
তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন এটার থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এখানে যে মিষ্টি কুমড়াটা ভেজে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াটা এখানে দিয়ে দিলাম। আমি মিষ্টি কুমড়াটা এখানে ভেজে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়া না ভেজেও রান্না করতে পারেন, সেটাও ভালো হয়। তো মিষ্টি কুমড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিলাম। অবশ্যই মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নিয়ে এই মিষ্টি কুমড়া আর মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি এটা সিদ্ধ করায় রান্না করার জন্য এরকমই কফি মগের 2 মগ পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা টেস্ট করে নিলাম। তো এখানে আর লবণ লাগবে না, লবণ একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা আগে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তুলে নিব। তারপর ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার পর ফিরে আসলাম। তো দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি আপনাদের দেখাবো যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মিষ্টি কুমড়াটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে একদম হালুয়ার মতো হয়ে যাবে, ভেঙে যাবে। তারপর এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে যে ডিমটাকে আমি ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশি নাড়ব না, একটু হালকা করে দিয়ে তারপর এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর এটাকে কিছু সময় রান্না করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা শুধু দেখতেই সুন্দর না, এটা স্বাদটা অসাধারণ হয়েছে। এটা ভাতের সাথে খেতে যে কি অসাধারণ লেগেছে সেটা বলে বোঝানো যাবে না। সেটা টেস্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে রান্না করে খেয়ে দেখতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিলাম। মিষ্টি কুমড়া ডিমের এই তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে। এটা স্বাদটা এতটাই দুর্দান্ত, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলা যাবে তৃপ্তি সহকারে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।